কলামণ্ডল জয়পুর ইউটিউব চ্যানেলের আমন্ত্রণে কবি বৌধায়ন মুখোপাধ্যায় তাঁর স্বরচিত বাংলা এবং ইংরেজি কবিতা পাঠ করছেন। আপনারাও আপনাদের শ্রেষ্ঠ কবিতা, গান, আবৃত্তি, নৃত্য এবং বিভিন্ন শিল্পকর্মকে প্রকাশ করতে দয়া করে এই চ্যানেলে পাঠাতে থাকুন। নমস্কার, আমার নাম বৌধায়ন মুখোপাধ্যায়। আমাকে আমন্ত্রণ করেছে শ্রাবণী রায় আমাকে আমন্ত্রণ করেছেন। তাদের একটি সুন্দর সংস্থা আছে, সেটার নাম আপনারা সবাই জানেন, কলামণ্ডল জয়পুর। একটা সুস্থ সাংস্কৃতিক সংস্থা। তারা নানা রকম অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানের মধ্যে কবিতা পাঠও আছে। আমাকে আমন্ত্রণ করা হয়েছে আপনাদের কিছু কবিতা শোনানোর জন্য। আমি দুটো ভাষায় লিখি, ইংরেজি এবং বাংলায়। তো আমার কিছু বইও আছে। যেহেতু মাতৃভাষা আমার বাংলা, সুতরাং বাংলা কবিতা একটা পড়ব। মাতৃভাষা দিয়ে যেহেতু শুরু করতে হয়, বাংলা একটা কবিতা পড়ব, তারপর কয়েকটি ইংরেজি কবিতা পড়ব যদি সময় থাকে। আমরা একটা খুব দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, দিন কাটাচ্ছি, গৃহবন্দী, অতিমারির সময় এটা। সেই অতিমারিকে অতিক্রম করার জন্য আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি। তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। এই ধরনের কবিতা পাঠ, নাটক, তারপরে অন্যান্য রকম যা আমাদের মনটা প্রফুল্ল করে এবং প্রসন্ন করে, তার চেষ্টা। আর কবিতার মধ্যে যেটা আমরা করি সেটা হচ্ছে, আমি যেই অবস্থার মধ্যে আছি সেই অবস্থাটাকে তুলে ধরার একটা প্রচেষ্টা কবিতার মধ্যে থাকে। তো আমার এই বাংলা কবিতাটি যেটি লেখা হয়েছে সেটা বর্তমান পরিস্থিতিকে মনে রেখেই কবিতাটা তৈরি হয়েছে। এই কবিতাটার নাম হচ্ছে শোক সঙ্গীত। আমার কলম জুড়ে কতকাল লালিত হয়েছে অন্ধকার, আমার চিকুর বেয়ে নামে ঘন অন্ধকার। প্রার্থিত গোরস্থান তুমি ভিক্ষা দাও, কোনো পরমায়ু শিরস্ত্রাণ চাইনি আমি। ঝড়ো হারমাদ এসে যেমন লুটে নেয় বনানীকে, আমার আঙুল থেকে খসে যাবে নখ সর্বশ্রী অহংকার। জয় ও পরাজয় একা সুতপূর্ণ কর্ণের মতো একা রণে, শানিত ফলার মতো শত্রুর অট্টহাস্য চতুর্দিকে, শানিত ফলার মতো শত্রুর অট্টহাস্য চতুর্দিকে। এখন ধর্ম শোনার অবকাশ নেই, কোনো প্রার্থিত বস্তু নেই আত্মরক্ষার। আমি আরও নম্র হতে চাই, আরও স্থির, যেমন নিশ্চুপ জলের উপর ভেসে থাকে জল পোকা। ক্ষুদ্র ষষ্ঠ পদে আঁকড়ে ধরে নিশ্চিত বিষাদ। আমি কি কোনোদিন চেয়েছি উপমা নিমেষহীন, অদৃশ্য দেওয়ালে লটকে থাকে অদৃশ্য উপমা। আমার ঠোঁটে লেপ্টে থাকে মোহ আর স্বাদ, কি তীব্র নিষাদ। হঠাৎ খুব উন্মুখ মনে হয় সব যাত্রা মিছিলে, আমি নির্ভয়ে হেঁটে যাই দূরে দূরে মৃত্যুকে অতিক্রম করে। আমার পা পবিত্র হয়ে ওঠে, যেন অশ্বমেধ ঘোড়ার খুর টালমাটাল। কখনো মৃত্যু স্বয়ং,
কত মহৎ ঘটনার চিত্ররূপ। মৃত্যু তো ব্যক্তিময়, কি অদ্ভুত এই পচন উৎসব আমাকে কখনো দূরে সরায় না কখনো। আমি জানি বেঁচে থাকা কোনো আত্মসম্মানহীন সুখ, অলৌকিক আকাশের নিচে শুয়ে থাকা অন্নদা আকাশের ছায়ায়। সমস্ত শরীর জুড়ে থাকে ক্লান্তির কামারশালা, নৈরিতের আলো বিদ্ধ করে না মাটি, কোনো ঝলমলে দরজা খোলে না হে দুস্থ জীবন। শুধু শুধু ছেঁড়া স্ট্র্যাপ ছড়িয়ে থাকে শহুরে রাস্তায়। কোনো ঝলমলে দরজা খোলে না হে দুস্থ জীবন, শুধু ছেঁড়া স্ট্র্যাপ ছড়িয়ে থাকে শহুরে রাস্তায়। এটা একটি দীর্ঘ কবিতা, সবটা পড়লে অনেক সময় লেগে যাবে, তাই আমি এখানেই শেষ করলাম। কারণ কয়েকটা ইংরেজি কবিতা পড়ার কথাও আমাকে বলা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে ইংরেজি কবিতাও কিছু শোনানোর জন্য। কারণ ইংরেজিতেও আমি লিখি, ইংরেজিতে কবিতা আমার বই আছে। প্রথম কবিতাটা পড়ছি, নট ইভেন পোয়েট্রি। The ruddiest poet of our land is anemic. I fail to stir his soul with a hypodermic needle. Anti-poetry stir I bestow on his idealism. Facts about his indisposition to the Sahitya Academy. No language is keen to rehabilitate his desires. I discern no green pastures of poetic realism with an alcoholic friend undoing his kundalini. My head is aloof, he wrote, before passing into coma. Physical strength deserts a saint when mind betrays. No way would he spend his blood for aesthetics. He hacked off his creative roots and wilted. Imagined a block of granite unchanged by influences. But he was flesh, enjoying his own flesh that revolted. Flesh succumbs. Nothing that we need most lasts long, not even poetry. এমনকি কবিতাও আমাদের আর প্রয়োজনে আসে না একটা সময়, আমার মনে হয়। এই কবিতাটা লেখা হয়েছিল এক বন্ধুকে হারিয়েছিলাম, সেই উত্তাল 70 দশকের সময়। Portrait of a friend who died on 28th August 1973. Sometimes death peeps out of my sleep, or when I am not thinking about death, poetry inking about death, a body churning, burning, a body burning, churning, all possibilities. It establishes nothing but a body, somebody burning besides a river. His eyes unfocused in peaceful fever, his soul between his eyes, or it didn't matter otherwise if it perched between his thighs. He was devoid of all that we can fall back upon to live. Falsehood ploys a sieve to protect against men, crude, ambitious, insane. He loved no girl, never let unfurl his emotions if he had them, pent up or free. Arnold Scholar Gypsy. Oh, books made him tipsy. Reading once the banned book, his world really shook. He himself was finest wine of knowledge, so pure, refined.
শেষ কবিতাটা পড়ে নেই। শেষ কবিতাটা নাম হলো লাইফ। আসলে আমরা তো এই মৃত্যুর মধ্যে আমরা চাইছি জীবনের জন্য আমরা সব রকম প্রচেষ্টা আমাদের জীবনের জন্য, বেঁচে থাকার জন্য, আশেপাশের লোকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, তার জন্য নিজেদেরও তো বেঁচে থাকতে হবে এবং জীবনের জয়গান গাওয়াটা আমাদের প্রত্যেকেরই উচিত। তাই প্রথম কবিতাটা যেরকম মৃত্যু নিয়ে লিখেছিলাম, এই শেষ কবিতাটা ইংরেজি কবিতাটা পড়ছি। এটার নাম হচ্ছে লাইফ। The world stops nowhere, no moment heartbeat stop. The air never stops blowing. Life blooms anew, life unending. Life is alight with life. My pain, your sufferance is stagnant ditch water, necrotic. Life is xylem and phloem of trees, metabolism, cosmic energy, pranayam, Hautajog, recycle of energy, tadpoles wriggling tiny tails, tadpoles wriggling tiny tails, bud sprouting flower, smile sprouting a guffaw. The rest is all non-essence, nothing that we need at all. Tadpoles in my school water bottle I love. Cracked between her ruddy lips I love. The smell of Indian cow dung I love. Shantiniketan Khowai at noon I love. The rest is cancer, a death chanting mukti for men offering themselves to ends inglorious. Retreat from my nearness, O death. মৃত্যু, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি চলে যাও মৃত্যু, তুমি দূর হও। আপাতত এইখানেই শেষ করছি। আপনাদের আরেকবার নমস্কার জানাচ্ছি আর প্রার্থনা করব আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই অতিমারীর সময়ে যা যা স্ট্যাটুটারি ওয়ার্নিংসগুলো আছে, যেমন মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এগুলোকে অবশ্যই করবেন। দীপাবলি আসছে, দীপাবলিতে বেশি ফটকা বাজি ইত্যাদি এগুলো না পোড়ানোই শ্রেয়। তার কারণ এতে অনেক ধুঁয়ো হবে, এতে নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে এবং এতে আমাদের পক্ষে বয়স্ক মানুষ যারা বিশেষ করে তাদের খুব অসুবিধা হবে। তাই আপনাদের কাছে এইটুকুই আমার প্রার্থনা যে আপনারা সবাইকে সহযোগিতা করে সুস্থ একটা সমাজে আবার ফিরিয়ে আনুন, আমাদের সবাইকে ফিরিয়ে আনুন, আমরা যাতে ফিরে আসতে পারি সেই প্রার্থনা করছি। নমস্কার।